ব্যারাকপুরের যে কলকারখানা রয়েছে, যেগুলো বন্ধ পড়ে আছে, প্রথমেই চেষ্টা করব সেগুলো খোলা। যেগুলো কোনো কারণে খোলা যাবে না, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। আমার খুব ইচ্ছা আছে আমাদের দলীয় নেতৃত্বের সাহায্যে, আমাদের সমস্ত নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্যে, সবার দরকার পড়লে হাতে পায়ে ধরে ব্যারাকপুরে একটি বড় শিল্পগোষ্ঠীকে নিয়ে আসবে। আর চক্রবর্তী তো এখানে আসেন, ঘুরতে আসেন। ব্যারাকপুরটা ওনার কাছে ট্যুরিস্ট স্পটের মতো, আর কিছু রোজগারের জায়গা। ব্যারাকপুরের অধিকাংশ মানুষ জানে না রাজ চক্রবর্তী কেমন দেখতে। সেটা তো আমি বলেছি 50,000 ভোটে জিতবো, তারপরে ওটা শুনে বলছে 50,000 ভোটে জিতবো। আমি যা করছিও তাই করছি। আমাদের কার্যকর্তারা যেভাবে সাহসিকতার সাথে মাঠে নেমেছে, রাজ চক্রবর্তী কিছুই করতে পারবে না। রাজ চক্রবর্তী এখানে তার একটা সিন্ডিকেট আছে, বিভিন্ন রোজগারের জন্য তার বিভিন্ন লোকজন রাখা আছে, এখান থেকে পয়সা করি তোলা টোলা এইসব ব্যাপার আছে। আর রাজ চক্রবর্তী ব্যারাকপুরে মিল কলকারখানাগুলো যে দীর্ঘদিন বন্ধ পড়ে আছে, ওগুলোকে খোলার ব্যাপারে আরও কেন উদ্যোগী হন না জানেন? সেটা হচ্ছে ওই স্পটগুলোতে উনি শুটিংয়ের বিনা পয়সায় শুটিং স্পট পেয়ে যাচ্ছেন। পতুয়ারা যেখানে থাকে 1 নম্বর ওয়ার্ডে, ওখানে ওই জায়গাটায় ওখানে গিয়ে একটা বয়স্ক মহিলা তার গলা টিপে বলতে গেছে আমাকেই ভোট দিতে হবে, এরম করছেন। মানে দেখাচ্ছে ইয়ার্কি মারছি, কিন্তু একটা প্রচ্ছন্ন একটা মানে ভয়েরও ইঙ্গিত আছে সেই জায়গায়। এসব করে কোনো লাভ নেই। সকাল থেকে আপনি ক্যাম্পেনিং করছেন 3 টাইম, কখনো 2 টাইম, কি বুঝছেন সাধারণ মানুষের অভূতপূর্ব সারা। ব্যারাকপুরের ছেলে হিসাবে মানুষ আমার প্রতি তাদের আবেগ এবং বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছে। তাদের বক্তব্য বাড়ির কাছে লোক থাকতে বাইরের লোককে খুঁজতে যায়। সেই জায়গা থেকে ব্যারাকপুরে আমার মানুষের প্রতি যে আবেগ বা উচ্ছ্বাস, আমার প্রতি মানুষের যেটা দেখছি, তাতে করে এটুকু আমি বলতে পারি যে মানুষ আমাকে দুয়াত ভরে আশীর্বাদ করবে। আমি সেটা নিয়ে 100% আশাবাদ। অপর প্রান্তে যে রয়েছে রাজ চক্রবর্তী, সে বারংবার দাঁড়ান। রাজ চক্রবর্তী তো এখানে আসেন, ঘুরতে আসেন। ব্যারাকপুরটা ওনার কাছে ট্যুরিস্ট স্পটের মতো, আর কিছু রোজগারের জায়গা। রাজ চক্রবর্তী এখানে তার একটা সিন্ডিকেট আছে, বিভিন্ন রোজগারের জন্য তার বিভিন্ন লোকজন রাখা আছে, এখান থেকে পয়সা করি তোলা টোলা এইসব ব্যাপার আছে। আর রাজ চক্রবর্তী ব্যারাকপুরে মিল কলকারখানাগুলো যে দীর্ঘদিন বন্ধ পড়ে আছে, ওগুলোকে খোলার ব্যাপারে আরও কেন উদ্যোগী হন না জানেন? সেটা হচ্ছে ওই স্পটগুলোতে উনি শুটিংয়ের বিনা পয়সায় শুটিং স্পট পেয়ে যাচ্ছেন। যান, গিয়ে ভেতরে দেখে আসুন। টিটাগড়ের এই গ্লাস কল যে মিল আছে ভেতরে, ওখানে গিয়ে চলে যান, দেখবেন সব ভ্যানিটি ভ্যানগুলো ওখানে রাখা আছে। ওগুলো তো পয়সা দিয়ে রাখতে গেলে ভাড়া দিতে হবে, ওগুলো বিনা পয়সা রাখারও জায়গা পেয়ে গেছে, বিনা পয়সার গ্যারেজ পেয়ে গেছে এই মিল কলকারখানাগুলোকে। তো সেই জন্য ও এইগুলো করতে আসে মাঝে মাঝে, শুধু এলেও চলে গেল। মানুষ ওকে অর্ধেক, ব্যারাকপুরের অধিকাংশ মানুষ জানে না রাজ চক্রবর্তী কেমন দেখতে। কিন্তু তিনি তো বারংবার বলছে 50,000 ভোটে জিতবে, আপনি একটা ভোটেও জিতবেন। সেটা তো আমি বলেছি 50,000 ভোটে জিতবো, তারপরে ওটা শুনে বলছে 50,000 ভোটে জিতবো। আমি যা করছিও তাই করছি। আমি ব্যারাকপুরের 1 নম্বর ওয়ার্ডে মতুয়াদের সাথে যেদিনকে দেখা করতে গেলাম, সে পরের দিন ও চলে গেছে, ওখানে ডঙ্কা বাজাচ্ছে। তো মতুয়ারা আমাকে বলছে দাদা আপনার চিন্তা করতে হবে না। না, আমার কোনো চিন্তা নেই, আমি জানি বাড়ির লোক আমি, আর বাইরের লোকেরা ঘুরতে আসলে তাদেরকে আপনি তাড়িয়ে দেবেন? কখনো তাড়াবেন না, তাদেরকে আপ্যায়ন করুন ভালো করে, যথেষ্ট। আমাদের অতিথি তো আমরা বলি অতিথি দেবো বাবা, তো সেইভাবে ওনাকে যত্ন আত্মি করুন, কোনো অসুবিধা নেই। তো ভোট আমরাই পাবো, কারণ মতুয়ারা কখনো ভোলেনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে কী বলে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছিল। হিন্দু ধর্মকে বারংবার যে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, এটা মতুয়ারা খুব ভুলেন। মানে শুধু ওটা বলে না, যেখানে যেখানে আমি যাচ্ছি, টিটাগড়ে যেখানে যেখানে আমি যাচ্ছি চলে যাচ্ছে। এবং ওই মতুয়ারা যেখানে থাকে 1 নম্বর ওয়ার্ডে, ওখানে ওই জায়গাটায় ওখানে গিয়ে একটা বয়স্ক মহিলা তার গলা টিপে বলতে গেছে আমাকেই ভোট দিতে হবে, এরম করছেন। মানে দেখাচ্ছে ইয়ার্কি মারছি, কিন্তু একটা প্রচ্ছন্ন একটা মানে ভয়েরও ইঙ্গিত আছে সেই জায়গায়। এসব করে কোনো লাভ নেই। এবারে নির্বাচন ছাপ্পা রিগিংয়ের হবে না। ছাপ্পা রিগিংয়ের নির্বাচন হলে হয়তো ও ভোটটা লুটে নেওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু এবারে হয়তো সেই পরিস্থিতি হবে না। আমাদের কার্যকর্তারাও তৈরি আছে। তবে এবারে যেই ধরনের ভোট হতে চলেছে, আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট রেখেছি, আমাদের কার্যকর্তারা যেভাবে প্রস্তুত, শুধু নির্বাচন কমিশনের কাছে হাত জোর করে বলবো, দয়া করে মানুষের ভোটাধিকার লুণ্ঠিত হতে দেবেন না। এই জিনিসগুলো যদি সব ঠিকঠাক করে নির্বাচন কমিশন করে, আমাদের কার্যকর্তারা যেভাবে সাহসিকতার সাথে মাঠে নেমেছে, রাজ চক্রবর্তী কিছুই করতে পারবে না। কৌস্তব বাগচির গ্যারেন্টি কি ব্যারাকপুরবাসীর জন্য? দেখুন, কৌস্তব বাগচির গ্যারেন্টি, সবথেকে বড় গ্যারেন্টি হচ্ছে 24/7 আমাকে পাবে ব্যারাকপুরের মানুষ। তাদের প্রত্যেকটা দরকার অদরকারে কৌস্তব বাগচিকে পাবে। আমি ব্যারাকপুর নিয়ে বেশ কিছু স্বপ্ন দেখেছি দীর্ঘদিন ধরে।
সেটা হচ্ছে ব্যারাকপুরকে একটা ক্রিমিনালদের ব্যারাকপুর বলে দাগিয়ে দেওয়া হয়, বোমগুলির ব্যারাকপুর। সেই ব্যারাকপুরের যে আসল ছবিটা, সেটা বাংলা তথা দেশ তথা বিশ্বের দরবারে আমি তুলে ধরতে চাই। ব্যারাকপুর মানে অন্নপূর্ণা মন্দিরের ব্যারাকপুর, ব্যারাকপুর মানে গান্ধীঘাটের ব্যারাকপুর, ব্যারাকপুর মানে রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর, ব্যারাকপুর মানে শহীদ মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর। তো এই ছবিটা তুলে ধরতে চাই বাংলার মানচিত্রে। আমি বন্ধ কলকারখানাগুলো খুলতে চাই। আমি এই বিভিন্ন কেলভিন লাইন, এম্পায়ার জুট মিলের বিভিন্ন জায়গায় জায়গায় কলোনিগুলো যখন প্রচারে যাচ্ছি, কী কষ্টে মানুষ থাকে। শুধুমাত্র ওইসব জায়গার লোকজনেরা বিজেপিকে ভোট দেয় বলে ওরা মানে ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকুন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি এই মানুষগুলোকে যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এই জায়গাটা তাদের করে দিতে চাই। এবং ব্যারাকপুরের যে কলকারখানা রয়েছে, যেগুলো বন্ধ পড়ে আছে, প্রথমেই চেষ্টা করব সেগুলো খোলা। যেগুলো কোনো কারণে খোলা যাবে না, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। আমার খুব ইচ্ছা আছে আমাদের দলীয় নেতৃত্বের সাহায্যে, আমাদের সমস্ত নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্যে, সবার দরকার পড়লে হাতে পায়ে ধরে ব্যারাকপুরে একটি বড় শিল্পগোষ্ঠীকে নিয়ে আসবে এবং তাদের কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট ব্যারাকপুরে করার আমার চিন্তাভাবনা আছে। আমি একটা স্বপ্ন দেখি, ব্যারাকপুর মানুষের ভোরবেলার যে ঘুম, সেটা যেন কারখানার হুটারের আওয়াজেই ভাঙে।